আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো যারা যারা ভিডিওটা ক্লিক করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেল এসে গিয়ে থাকেন, তবে তাদের জন্য বলছি, প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। হয়তো এমনও হতে পারে যে ভিডিওটা দেখতে দেখতে কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে গেল। আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলের বন্ধু হয়ে আপনি পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল অপশনের টা প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটাও একদম সকাল থেকেই শুরু করেছি, মানে সকালের নাস্তা থেকে। আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তো ভাবছি এখন আর আটা সিদ্ধ করে তারপর রুটি বেলে রুটি আর কি নাস্তা বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি গোলা রুটি বানাবো বলে ঠিক করেছি, তাই পানি আর নুন দিয়ে সুন্দর মতো আটাটা গুলে নিয়েছি। এই তো এখন গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু কখনোই গোলা রুটি খাইনি, এই প্রথম। তবে ভাজতে গিয়ে দেখলাম ভালোই হয়েছে এবং খেতেও ভালোই লাগলো। তো ভাবলাম এখন যখনই দেরি হবে তখনই আর কি মাঝে মধ্যে বানিয়ে এভাবে খাওয়া যাবে। ধৈর্য আর কাজের প্ল্যানিং ছাড়া সংসার কিন্তু কখনোই সুখী হয় না। আমাদের বউদের যদি ধৈর্যই না থাকতো আর প্ল্যান মতো যদি আমরা সংসারের কাজগুলো গুছিয়ে না করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সংসারে টিকে থাকা মুশকিল হয়ে যেত। আমাদের ধৈর্য আছে বলেই সংসারের সমস্ত কাজ সব দিকটা ম্যানেজ করে, সব দিকের খেয়াল রেখে, সবার ভালো লাগা মন্দ লাগা সব চিন্তা করে সংসারের সমস্ত কাজগুলো প্ল্যান করে করতে পারি বলেই কিন্তু আমরা সংসার জীবনে সুখী হতে পারি। যারা যারা এগুলো পারে না, ধৈর্য দিতে পারে না, মানে যাদের ধৈর্য কম, অল্প একটুতেই যারা হাঁপিয়ে যায়, কষ্ট পায় বা নিজেকে গুটিয়ে রাখে, তারা কিন্তু কখনোই সংসার জীবনে সুখী হতে পারে না। সংসারের সুখ এমনি এমনি হেঁটে হেঁটে আসবে না। সংসার জীবনকে সুখী করতে হলে অনেকটা ধৈর্য প্রয়োজন, যেটা একটা বউয়েরই থাকে। হ্যাঁ, স্বামী স্ত্রী উভয়েরই ধৈর্য থাকা প্রয়োজন, তবে স্বামী স্ত্রী দুজনের মধ্যে স্ত্রীরই একটু বেশি ধৈর্য থাকা প্রয়োজন। কারণ সংসারের বাহিরটা যখন একজন স্বামী সামলায়, সংসারের ভেতরটা কিন্তু একজন স্ত্রীরই সামলাতে হয়। তো নিজের যদি ধৈর্যই না থাকে, এতগুলো কাজ সমানভাবে সময় মতো সময় অনুযায়ী প্ল্যান করে করা কিন্তু সম্ভব নয়। সকালে ঘুম থেকে উঠেই সারাদিনের কাজকর্মগুলো নিয়ে আমি প্ল্যান করতে থাকি যে কোন কাজটার পর কোন কাজটা করব, কোন কাজটা কিভাবে করলে ভালো হবে, কত দ্রুত করা যাবে। সময়ের মধ্যে সন্তান সামলানো থেকে রান্না বান্না কাজকর্ম এবং সংসার পরিপাটি রাখা যাবে, সব কিছু চিন্তা করেই কিন্তু সকালের দিনটা শুরু হয়। আর এটা যদি আমি সকাল থেকেই চিন্তা না করি, হুটহাট করে ফেলি, তাহলে কিন্তু সংসারের কোনো কাজই ঠিক মতো হবে না। আর এভাবে কিন্তু শুধু একদিন না, প্রতিদিনের কাজ রোজকার কাজ, প্রতিদিন এই একইভাবে সংসারের প্ল্যান করে কাজ করতে হয়। আর আমি যদি প্ল্যানিং ছাড়া কোনো কাজ করে ফেলি, তাহলে দেখা যাবে সব কিছুই এলোমেলো হয়ে গেছে, হজবরল হয়ে গেছে। সেজন্য কিন্তু সংসারের সুখটার সুন্দরভাবে বজায় থাকবে না। আর ধৈর্য হচ্ছে নারীদের ভূষণ। ধৈর্য যদি নারীদের নাই থাকে, সেই নারীরা কখনোই কোনো কাজেই মন বসাতে পারবে না, সেই নারীরা কখনোই কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবে না। সংসার জীবনের প্রথম থেকে ধৈর্য ধরতে ধরতে একটা সময় সংসারের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে শিখে গেছি। এই যে মানিয়ে গুছিয়ে নিতে পারা, শিখে যাওয়া, শিখতে পারা, এগুলোই মেয়েদের সংসার জীবনকে সুখী করে। একটা সময় ভাবতাম সবাই যেগুলো পারে হয়তো আমি এগুলো পারবো না। যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছি, এত কাজ আমি কিভাবে করব, এত কিছু আমি কিভাবে সামলাবো। যখন আমি প্রথম মা হয়েছি, তখন আমি ভাবতাম কিভাবে বাচ্চা সামলাবো, সংসারের কাজ সামলাবো, সব কিছু আমি পারবো তো। এখন দেখতে দেখতে 3টা বাচ্চা সহ সংসারের সমস্ত কাজ কিন্তু আমি একা হাতেই সামলে নিচ্ছি। এগুলো কেবল সম্ভব হয়েছে আমার ধৈর্য এবং আমার কাজের প্ল্যানিংয়ের জন্য। সেজন্যই বলছি, যেসব আপুদের আর কি সংসার করতে নতুন নতুন এসে গেছেন, কিন্তু আর কি হিমশিম খাচ্ছেন যে কীভাবে সংসার সন্তান এত কিছু সামলাবেন, তবে চিন্তার কোনো কারণ নেই। একটু ধৈর্য ধরে থাকেন এবং কাজগুলো সুন্দর মতো একটার পর একটা প্ল্যান করে করে করতে থাকুন।
তাহলেই দেখবেন যে আপনি সংসার জীবনেও সুখী হচ্ছেন এবং সন্তান সংসার সব কিছুই আপনি সুন্দরভাবে সামলে নিতে পারছেন। তো এই তো দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু সংসারে অনেকগুলো কাজ করে ফেলেছি। এখন চলে আসলাম মেয়ের রুম গোছানোর জন্য। আসলে অন্যান্য রুমগুলোকে আজকে সুন্দরভাবেও গুছিয়ে নিয়েছি, তবে শেয়ার করতে পারিনি। আসলে ইচ্ছে করেই শেয়ার করিনি, কারণ একটা কাজ করতে গেলে দেখা যায় হাজারটা কাজ সামনে চলে আসে। আর সেই কাজগুলো করতে কতটা যে সময় লাগে আর কতটা যে ধৈর্য লাগে এগুলো কাউকে বোঝানো সম্ভব নয়। শুধু একটা বউ আর একটা বউয়ের আর কি এই কষ্টটা বুঝবে আমার মনে হয়। তো দেখা গেছে প্রত্যেকটা রুম আমি অনেকটা সময় ধরে গুছিয়েছি, সেখান থেকে একটা রুমের 3-4 মিনিট আপনাদের সাথে শেয়ার করেছি। সব কিছু যদি আমি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা সারাদিন বসে দেখাতে হবে, আর সেই ধৈর্য বা সময় কারো হাতেই নেই। সেই জন্য আমি টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করেছি। মানে আজকে একটা রুমই শেয়ার করলাম, অন্যান্য রুমগুলো কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আজকে একটু রুমগুলো মোছার প্ল্যান আছে, তো সেই জন্য ঝটপট করে নিয়েছি, কারণ 6টা রুম মুছতে আমার অনেকটা সময় লেগে যাবে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। 3টা বাচ্চা সামলিয়েও আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ একা হাতেই করি। থাকি যৌথ ফ্যামিলিতে, রান্নাবান্নাও হয় যৌথ ফ্যামিলিতে, তাই অনেক লোকজনের রান্না সেগুলোও কিন্তু আমরা হাতে হাতে সবাই মিলেমিশে করে নিই। শ্বশুর শাশুড়ি দেবর যা হাজব্যান্ড সবাই আমরা সবাই সবাইকে সাহায্য করি, সবাই সবাইকে সাহায্য করি বলেই কিন্তু আমাদের সংসারটা এই 20 বছর যাবৎ এখনও যৌথ ফ্যামিলি হয়ে আসছে। তো এই তো রুমগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই যে মেয়ের রুম, আজকে একটু হালকা পাতলা আর কি ফার্নিচারও মুছে নিয়েছি, অনেক দিন যাবৎ মোছা হয়নি সেজন্য। তো একটু অনেকটাই ধুলো জমেছিল, এখন ফ্লোরগুলো সুন্দরভাবে মুছে নিব। এই যে প্রত্যেকটা রুম কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আসলে এই একই কাজ প্রতিদিনই করতে হয়, দেখা যায় 2-1 দিন যদি আমি বাদও দেই তাহলে 3-4 দিনের মাথায় এতটা পরিমাণ ধুলো জমে যে সেগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম হয়। সেই জন্য আমি প্রতিদিনই হালকা পাতলাভাবে গুছিয়ে নিই। আর আমার টয়লেট যেহেতু 4টা রুমে, তো আমি 4টা টয়লেটই আমি রুম যখন পরিষ্কার করি সেই রুমের সাথে সাথে সেই রুমের টয়লেটগুলো পরিষ্কার করে নিই, যাতে করে বেশি ময়লাও না হয় এবং পরিষ্কার করতে অসুবিধা না হয়। এভাবেই প্ল্যান করে ধৈর্য নিয়ে সংসারের কাজগুলো করতে হয় আমাদের। সেই জন্যই আমরা প্রত্যেকে সংসারকে এত ভালোবাসি। সংসারে ধৈর্য ধরে যতটা আমরা থাকতে পারবো, সংসার কিন্তু আমাদের অতটাই আটকে রাখতে পারবে। আমরা যখন এই সংসার থেকে আর কি ধৈর্য আর রাখতে পারবো না, ধৈর্য চলে যাবে, তখন কিন্তু সংসার জীবনে আটকে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। এই কিন্তু আমি রুমগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি। অনেক দিন যাবৎ হয়েছে রুমগুলো মুছতে পারিনি আর কি, 3-4 দিন যাবৎ আমি চাইছি যে মুছবো, কিন্তু সময়ের জন্য করে উঠতে পারছি না। তো আজকে সকাল থেকেই প্ল্যান করে রেখেছি মুছবো, তো সব কাজ ঝটপট সেরে মুছেও নিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল।